আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমার সামনে একটি সুন্দর গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এটা আয়ুর্বেদ শাস্ত্রে একটি দিব্য গাছ হিসেবে বলা হয়েছে বা অমৃত স্বরূপ, অর্থাৎ শরীরের কোনো কিছু যদি ক্ষয় হয় সেই ক্ষয়টাকে রোধ করে, বার্ধক্যজনিত যে সকল সমস্যা হয় সেই সমস্যাগুলোকে ঠিক করে, অর্থাৎ একটা মানুষকে পুনরায় নির্মাণ করে। নিয়মিত যদি এই গাছের শাক বিভিন্ন যেভাবেই হোক বা সরাজ বা কারা যদি কেউ সেবন করে, তাহলে দেখবেন যে তার বার্ধক্যজনিত বা এমনি হয়তো অনেক সমস্যা রয়েছে যা আমরা জানি না, গোপন, বা অনেক সময় শরীরে অনেক রকমের সমস্যা হয় যা অনেক টেস্টেও আসে না। সেক্ষেত্রে যদি আপনি বিশ্বাসের সহিত নিয়মিত কিছুদিন এই পুনর্নামা সেবন করেন, তাহলে দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা ঠিক হয়ে যাবে। বার্ধক্যজনিত অনেক সমস্যাই হয়, অর্থাৎ 40-এর পরে অনেক রকমেরই সমস্যা হয়। এই ধরনের খাবার যদি আপনি খান, তাহলে আপনি দেখবেন যে ঠিক হয়ে যাবেন। ওই অ্যাড দেখে আলকুচি, অশ্বগন্ধা, সাফেদ মুসলি, সজনা পাতা এগুলো না খেয়ে এই পুনর্নামা সেবন করেন ভেতর থেকে, কারণ এটা বাজিকরণের সঙ্গে সঙ্গে রসায়নও এটা মারাত্মকভাবে কাজ করে। চামনব্রাশে এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। যারা আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে বা ইউনানি নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন যে বিশেষ একটি পার্ট, আমলকি যেরকম একটি পার্ট চামনব্রাশের, তেমনি আমলকি, ব্রাহ্মী, এই পুনর্নামা কিন্তু বিশেষ একটি পার্ট। অর্থাৎ যে সময় এই চামনব্রাশ তৈরি হতো, ঋষিমুনিরা জানে যে কি দিলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং শারীরিক শক্তি বৃদ্ধি হবে, ভেতর থেকে শক্তি উৎপাদন হবে। এটা এক প্রকারের রসায়ন প্লাস বাজিকরণেরও কাজ করে। এই চামনব্রাশ কফজনিত রোগ, বায়ুজনিত রোগ, পিত্তজনিত রোগ যদি নিয়মিত কেউ চামনব্রাশ সেবন করে, তাহলে সেটা ঠিক হয়ে যায়। আমরা এই গাছের গুণাগুণ সম্পর্কে গত পর্বে আলোচনা করেছিলাম। কিডনির যে কোনো সমস্যার ক্ষেত্রে, পেট পরিষ্কার করার ক্ষেত্রে, হজম শক্তি বৃদ্ধি, ওজন কমানোর ক্ষেত্রে, শরীরের বিষাক্ত পদার্থ বের করার ক্ষেত্রে, কিডনির পাথর বের করার ক্ষেত্রে, মা বোনদের প্রদর রোগ ঠিক করার ক্ষেত্রে, যে কোনো প্রদর, এরপরে শরীরের কমজোরি দূর করার ক্ষেত্রে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে কিডনির সমস্যা, হার্টের সমস্যা বা বিভিন্ন যে কোনো সমস্যার কারণে দেখা যায় যে হাত পায়ে পানি জমে, হাত পা ফুলে যায়। সেক্ষেত্রে যদি এই গাছের পঞ্চাঙ্গ কেউ সেবন করে, তাহলে, অর্থাৎ পঞ্চাঙ্গ সেবন বলতে পঞ্চাঙ্গের কারা অথবা চূর্ণ, সবচেয়ে ভালো হয় কারা সেবন করা। নিয়মিত যদি সকাল সন্ধ্যা কেউ কারা সেবন করে, তাহলে দেখবেন যে হাত পায়ের ফোলা ঠিক হয়ে যায়। এটাকে সাধারণত আমরা শোথ বলে থাকি। এটা খুব দ্রুত ঠিক হয়। এটা কিডনির সমস্যার কারণে বেশি হয়ে থাকে, বা হার্টের প্রবলেমের কারণেও অনেক সময় হয়, বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অনেক কারণেই, বা মূত্রথলির কোনো প্রবলেমের ক্ষেত্রে, মূত্রল রোগের ক্ষেত্রে এই জাতীয় সমস্যা হয়। পেশাব যদি ঠিকভাবে খুলে না হয়, এই ধরনের সমস্যার কারণে এই শোথ রোগ হয়ে থাকে। এক্ষেত্রে আমরা যদি এই পুনর্নামা গাছের পঞ্চাঙ্গের কারা যদি সেবন করা হয়, সেক্ষেত্রে আমি পরিমাণ এবং কারা বানানোর নিয়ম আমি গত পর্বে বলেছি, আপনারা দেখে নিন। এরপরে বহুমূত্র, অর্থাৎ বহুমূত্র বা কম মূত্র। দেখা যায় যে অনেকের খুব ঘন ঘন বাথরুমে যেতে হয়, অনেকের দেখা যায় পেশাব খুব ঘন ঘন হয় বা অধিক পেশাব হয়, বা অনেকের দেখা যায় যে কম হয়, খুলে হয় না, ধীরে ধীরে হয়, একটু একটু করে হয়। এরকম পেশাবজনিত যে কোনো সমস্যা, বা মূত্রথলির ভিতরে যদি পাথরও থাকে, সেক্ষেত্রে এই গাছের পাতার রস সঙ্গে পরিমাণ মতো কয়েকটি গোলমরিচ দিবেন, এবং গোখরু কাটা আপনি যদি এই গাছের পাতা দেন আপনি 10 গ্রাম, এর সঙ্গে গোলমরিচ দিবেন 5-7টি, এবং গোখরু কাটা দিবেন আপনি 1 চামচ পরিমাণ। গোখরু কাটার চূর্ণও দিবেন। দিয়ে যদি আপনি কারাস বানিয়ে নিয়মিত সকাল সন্ধ্যা সেবন করেন, তাহলে দেখবেন যে আপনার এই বহুমূত্র বা কম মূত্র বা মূত্রজনিত যে কোনো সমস্যা, বা যদি আপনার পেশাবের রাস্তায় যদি কোনো ইনফেকশন থাকে বা পাথর থাকে, এটা বের হয়ে যাবে। এরপরে ক্ষুধা বা হজম শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এই গাছের পাতার রসের সঙ্গে যদি মিশ্রি, অর্থাৎ 3 চামচ এই গাছের পাতা নেবেন এবং সঙ্গে পরিমাণ মতো মিশ্রি নেবেন, নিয়ে যদি নিয়মিত কিছুদিন সেবন করেন, তাহলে দেখবেন যে ক্ষুধা রুচি বৃদ্ধি পাবে এবং হজম শক্তি বৃদ্ধি পাবে। অনেক সময় দেখা যায় যে মানুষের হজম শক্তি কমে যায়, বয়সের কারণে হাইপার অ্যাসিডিটি হয়, বিভিন্ন রকমের সমস্যা, তখন ট্যাবলেট খেয়ে হজম করে। সেক্ষেত্রে যদি আপনারা এই গাছ ব্যবহার করেন, তাহলে মারাত্মকভাবে ফল পাবেন। এরপর দেখা যায় যে অনেকের বমি হয়, লিভারের সমস্যা হলে অনেক সময় খাবার খেতে পারে না, বমি হয়ে যায়। সেক্ষেত্রে যদি এই গাছের পাতার রস সেবন করেন নিয়মিত কিছুদিন, তাহলে এই বমির সমস্যা বা লিভারের সমস্যা মোটামুটি ঠিক হয়ে যায়। এরপর বাচ্চাদের কাশির ক্ষেত্রে,
ছোট বাচ্চাদের কাশির ক্ষেত্রে এই গাছের শিকড় যদি ভালোভাবে পাটায় ঘষে আপনার ধরেন 1/2 গ্রাম পরিমাণ বা 1 গ্রাম পরিমাণ পাটায় ঘষে বা 1 টুকরা ছোট বাচ্চা পরিমাণ অল্প দিতে হবে। এর সঙ্গে মধু মিশিয়ে যদি নিয়মিত কিছুদিন সেবন করেন তাহলে কাশ ঠিক হয়ে যায়। এটি মারাত্মক কাজ করে। এরপর জ্বর, যেকোনো জ্বরের ক্ষেত্রে আপনার ম্যালেরিয়া জ্বর বলেন, ডেঙ্গু জ্বর বলেন, যেকোনো সর্দি কাশি বলেন, যেকোনো জ্বরের ক্ষেত্রে যদি এই পুনর্নামা প্লাস হচ্ছে গিলয় এবং তুলসী অর্থাৎ পুনর্নামার পঞ্চাঙ্গ নেবেন আপনি 5 গ্রাম, গিলয় ডাল নেবেন হচ্ছে 5 গ্রাম এবং এর সঙ্গে তুলসী পাতা দেবেন 10-15টি। 200 গ্রাম পানি দিয়ে জাল করে যখন 50 গ্রাম হবে এই কাড়া যদি আপনি সকালে খালি পেটে নিয়মিত কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার জ্বর খুব দ্রুত সেরে যাবে। শহর এলাকায় সাধারণত বর্ষার সিজনে দেখা যায় যে আপনার ডেঙ্গুর প্রভাব থাকে। ডেঙ্গু জ্বরে দেখা যায় যে ব্লাডের প্লাটিলেট কমে যায়। সেক্ষেত্রে যদি আপনারা এই পুনর্নাভা গাছের যদি পঞ্চাঙ্গ 5 গ্রাম, গিলয় গাছের ডাল যদি 5 গ্রাম এবং সঙ্গে তুলসী পাতা 10-12টি যদি মিলিয়ে যদি কাড়া বানিয়ে নিয়মিত কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে খুব দ্রুত আপনার যে কোনো ধরনের জ্বর ঠিক হয়ে যাবে। জ্বরের জন্য এটি মারাত্মক কাজ করে, খুবই মারাত্মকভাবে কাজ করে। এরপরে কাশির ক্ষেত্রে যে কোনো বয়সের কাশির ক্ষেত্রে 3-4টি আপনি কালো মরিচ বা গোলমরিচ আর কি যেটাকে আমরা বলি, এই গোলমরিচ নেবেন, নিয়ে এর সঙ্গে তুলসী পাতা নেবেন কিছু এবং পুনর্নামার শিকড় নেবেন। শিকড় নিয়ে আপনাকে কাড়া বানিয়ে সেবন করতে হবে অথবা যদি ভালোভাবে পিষে বা বেটে যদি চামচে করেও সেবন করেন তাতেও আপনার এই কাশি খুব দ্রুত ঠিক হয়ে যাবে। যদি সঙ্গে আপনি মনে করেন যেহেতু অনেক সময় অনেকে মানে সেবন করতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি হালকা মধু মিশিয়ে নিতে পারেন। মধু মিশিয়ে নিলে খুব দ্রুত কাজ করবে। এই গাছের সবচেয়ে যে বড় গুণ সেটা হচ্ছে লিভারের উপরে মারাত্মকভাবে কাজ করে। মানে এটা মানে বলা মুশকিল। শাস্ত্রে লিভারের যত রকমের যোগ রয়েছে, লিভারজনিত যত রকমের সমস্যা রয়েছে প্রত্যেকটি যোগের মধ্যে আমি এই পুনর্নামা পেয়েছি। যদি কারো জন্ডিস হয় সেক্ষেত্রে যদি কেউ এই গাছের পাতা অথবা শিকড় অথবা পুরো গাছ ছেঁচে যদি রস সেবন করে সেক্ষেত্রে খুব দ্রুত আপনার জন্ডিস ঠিক হয়ে যায়। এরপরে যদি আপনার দেখা যায় যে অনেক সময় লিভার ফুলে যায় অর্থাৎ লিভারের যে কোনো সমস্যা, আমি প্রথমেই বলেছি লিভারের যে কোনো সমস্যার ক্ষেত্রে লিভার ফুলে যায়, লিভারের ব্যথা, লিভার জ্বালা-পোড়া এ জাতীয় লিভারের কারণে জ্বর, হ্যাঁ? বিভিন্ন কারণে হতে পারে। যে কোনো সমস্যা লিভারের, যে কোনো সমস্যার ক্ষেত্রে যদি এই গাছের শিকড়ের রস অথবা পাতার রস বা পঞ্চাঙ্গের রস যদি আপনি নিয়মিত 1/2 কাপ পরিমাণ, তবে প্রথম দিকে অবশ্যই চেষ্টা করবেন 3 বা 4 চামচ এর অধিক নিবেন না। এরপরে ধীরে, ধীরে পরিমাণ বাড়ায় দিবেন। দিয়ে 1/2 কাপের অতিরিক্ত নিবেন না। 1/2 কাপের অতিরিক্ত নিলে হয়তো আবার অন্য সমস্যা হতে পারে। এজন্য আমি পরিমাণটা বলে দিলাম। নিয়মিত কিছুদিন সেবন করলে আপনার যেকোনো জন্ডিস অর্থাৎ লিভারে যদি জন্ডিস বসেও যায় সেক্ষেত্রেও আপনার সেই জন্ডিস সর্বোচ্চ 2 সপ্তাহ 14 থেকে 15 দিনের মধ্যে আপনার জন্ডিস একদম চিরতরে নির্মূল হয়ে যাবে। এরপরে হেপাটাইটিস বি বলেন, সি বলেন, হেপাটাইটিস এ বলেন, এই রোগগুলো সাধারণত এলোপ্যাথিতে অর্থাৎ মানে আধুনিক চিকিৎসায় কোনো চিকিৎসা নেই। আয়ুর্বেদে হেপাটাইটিসের মারাত্মক চিকিৎসা রয়েছে। আমি এর আগেও একটা পর্বে এই হেপাটাইটিস বিষয়ে বলেছি কিন্তু আমি ওখানে যোগটা বলিনি। যাদের প্রয়োজন হবে এটা 100% মারাত্মক কার্যকর এবং আমি বহু রোগীর উপরে এপ্লাই করেছি এবং খুব সুন্দর রেজাল্ট এসেছে। যদি কারো প্রয়োজন হয়, কেউ যদি মনে করেন যে আমার এই যোগটা নেওয়া দরকার, অবশ্যই কমেন্ট বক্সে কিছু কমেন্ট করবেন এবং এই কমেন্ট অনুযায়ী মেসেঞ্জারে আমাকে মেসেজ দিবেন। আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার ফেসবুক আইডি আয়ুর্বেদিক বাংলা। অবশ্যই এখানে যে মেসেজ দিবেন আমি মেসেজে সুন্দরভাবে ডিটেলস দিয়ে দেব। যারা বিশেষ করে কবিরাজ ভাই বা আয়ুর্বেদিক চিকিৎসক বা হেকিম যারা, তারা দেখা যায় যে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করেন না, আপনারা ডাইরেক্ট মেসেঞ্জারে মেসেজ দেন। সেক্ষেত্রে ফাইন্ড আউট করা একটু কষ্ট হয়ে যায়। তারপরে আপনারা অবশ্যই মেসেঞ্জারে মেসেজ দিবেন, আমি যোগটা দিয়ে দেব। এরকম এই গাছের আরও অনেক গুণাগুণ রয়েছে। পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।